আজ হঠাৎ করে কেন জানি তোমার কথা ভীষণ মনে পড়ছে। খুব করে দেখতে ইচ্ছে করছে তোমাকে। আর কয়েকদিন পরেই ঈদ, অথচ তোমাকে ছাড়া ঈদের কোনো আনন্দই খুঁজে পাই না। রোজা আসে, ঈদ আসে, শুধু তুমি আর আসো না। এমন হাজারো আকুতি আজ কত শত সন্তানদের, যারা চিরতরে হারিয়েছে বাবা মাকে। শুরুতে একটি দীর্ঘশ্বাস আর এক বুক হাহাকার। এবারের ঈদ যেন অনেকের কাছে কেবলই ক্যালেন্ডারের একটি তারিখ। কয়েকদিন পরে খুশির ঈদ, অথচ চারদিকে আনন্দের ডামাডোলের মাঝে কিছু মানুষের হৃদয় আজ খাখা মরুভূমি। হাজারো সন্তান আজ ঠুকরে কাঁদছে, কারণ তাদের সে বটবৃক্ষ সমান বাবা কিংবা মমতাময়ী মা আজ পাশে নেই। একটু কল্পনা করুন তো সেসব দিনগুলোর কথা, যখন নিজেরা না খেয়ে আমাদের মুখে অন্ন তুলে দিয়েছিলেন যারা। আজ তাদের ছাড়া ঈদের সকালটা কেমন পাঞ্চে হয়ে ধরা দেবে। কেউ হয়তো জন্মের পর থেকে কোনোদিন বাবা ডাকটি উচ্চারণ করার সুযোগ পায়নি, আবার কেউ গত বছরও বাবার আঙ্গুল ধরে ঈদের নামাজে গিয়েছিল। হাজারো আবদার, শত শত রঙিন স্বপ্ন আর মান অভিমানের সেই দিনগুলো আজ কেবলই ফ্রেমবন্ধী ছবি, যাদের প্রতিটি নিঃশ্বাসে মিশেছিল আমাদের মঙ্গল কামনা। সে প্রিয় মুখগুলোর অনুপস্থিতিতে ঈদের সেমাইয়ার নতুন জামার ঘ্রাণও যেন আজ বড় বেশি ম্লান আর অপূর্ণ মনে হয়। অথচ এক অদ্ভুত বৈপরীত্য আমাদের এই যান্ত্রিক সমাজে। একদিকে বাবা মার বিদায়ে একদল সন্তানের হৃদয়ে হাহাকার, অন্যদিকে যাদের বাবা মা এখনো বেঁচে আছেন তারা তাদের কতটা যত্ন নিচ্ছে। যদি আমরা সবাই আমাদের জন্মদাতাদের অকৃত্রিম ভালোবাসা আগলে রাখতাম, তবে ইট পাথরের শহরে এত বৃদ্ধাশ্রম গড়ে উঠত না। যে মানুষগুলো আমাদের মানুষের মতো মানুষ করার জন্য নিজেদের জীবন বিলিয়ে দিলেন, শেষ বয়সে এসে তাদের ঠিকানা কেন হবে একাকিত্বের চার দেয়ালে? ঈদের খুশিকে কেবল নতুন পোশাকে, নাকি সে বৃদ্ধ বাবা মায়ের মুখে এক চিলতে হাসিতে? এই ঈদে নতুন পোশাকের আনন্দের পাশাপাশি আসুন একটু থেমে যাই। যারা নেই তাদের জন্য দোয়া করি, আর যারা আছেন তাদের জন্য সময় বের করি। একটি ফোন কল, একটু আলিঙ্গন, কিংবা পাশে বসে কিছুটা সময়। এই ছোট ছোট ভালোবাসাই হতে পারে তাদের জীবনের সবচেয়ে বড় ঈদ উপহার। কারণ একদিন হয়তো এই কথাগুলি আমাদের কণ্ঠে ভেসে উঠবে। রোজা আসে, ঈদ আসে, কিন্তু তুমি আর আসো না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।